বিয়ে বাড়ির মাংসের স্বাদ যদি তৈরি করা হয় বাসায়, তাহলে তো আর বিয়ে খাওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনস এভরিথিং। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বিয়ে বাড়িতে বাবুর্চিরা যেই গরুর মাংস রান্না করে সেই মাংসের রেসিপিটা। চলুন তাহলে মূল ভিডিওতে। আমি প্রথমে 1 কেজি গরুর মাংস নিয়েছি, সাথে 3 টেবিল চামচ টক দই দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমি চুলায় চলে আসব। আমার আধা ঘন্টা হয়ে গেছে, আমি চুলাটা অন করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি 1 কাপ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিব, 1 টেবিল চামচ আদা বাটা, তারপর আমি 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ এবং গোলমরিচ একসাথে অ্যাড করে দিব। দেন আমি একটু ভালো করে কষিয়ে এই পর্যায়ে আমি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 2 চামচ মশলা গুঁড়া একসাথে ভালো করে মিশিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে আমি মাংসটা অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে 45 মিনিট চুলায় লো মিডিয়াম আঁচে রেখে দিব, যাতে মাংসটার গা থেকে পানিটা ছেড়ে দেয়, তেলটা বের হয়ে আসে। এই পর্যায়ে চুলাটা একটু লো আঁচে রাখবেন। আমি 45 মিনিট পর ফিরে এসেছি। দেখুন আমার মাংসের অবস্থা। আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নিব 10-12টা কিশমিশ, পোলাও পাতা দিয়ে নিব। আমার কাছে আসলে তেজপাতাটা ছিল না, এই জন্য আমি পোলাও পাতাটা দিছি। 4টা কাঁচামরিচ, আমি এগুলা একটু কেটে দিয়েছি। আপনারা চাইলে ঝালটা কম হওয়ার জন্য একটু করে দিতে পারেন, না কেটেও দিতে পারেন। আমি 1 চামচ টমেটো সস দিছি। দেন আমি 1 চামচ বাদাম বাটা দিছি। পর একটু নেড়ে দিলাম। এখন আমি লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা আমি এতক্ষণ দিই নাই, কারণ লবণটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হয় তাহলে ভিতরে মাংসটা ড্রাই হয়ে আসে, এই জন্য আমি লবণটা একটু পরে অ্যাড করছি। এ পর্যায়ে আমি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। এবং একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা একটু হালকা করে দেবেন, আধা কাপ মতো। এরপর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে
10 মিনিট চুলায় রেখে জাল করে নেবেন। এই পর্যায়ে দেখুন আমার মাংসটা আসলে হয়ে এসেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমি ঢাকনাটা একটু তুলে দেখাচ্ছি আমার মাংসের অবস্থা। আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এভাবে আপনারা এখন চাইলে ভাতের সাথে পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আল্লাহ হাফেজ।